নমস্কার বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে আবারও একটি নতুন করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখানে বন্ধুরা তোমাদের জন্য একটি খুশির খবর, 32টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত আজকের এই ভিডিওটিতে আমি আপডেট দিতে চলেছি। ঠিক আছে, অবশ্যই তোমাদের জন্য একটি খুশির খবর বলতে গেলে 32টি গ্রাম পঞ্চায়েতে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো। তো এখানে কোন কোন সেই 32টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ A to Z ডিটেলস বলে দেবো। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের জন্য একটি দারুণ সুখবর বলতে গেলে এখানে কিভাবে আবেদন করবে, এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কত লাগবে, যোগ্যতা কী চাওয়া হয়েছে, ঠিক আছে, এবং এখানে কোথায় কোথায় নিয়োগ করানো হয়েছে এবং এটি কোথায় কোথায় নিয়োগ করানো হচ্ছে A to Z তথ্য এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। আর তো বন্ধুরা, আমি বেশি কথা না বলে তোমাদের ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছি। ঠিক আছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে। তো বন্ধুরা, আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের দেখে দেবো কী বলা রয়েছে। এখানে তোমাদের পার্ট টাইমার ভাবে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে। কোনো বন্ধুরা এখানে স্থায়ী পদ নয়, পার্ট টাইমার ভাবে নিয়োগ করানো হচ্ছে, কিন্তু তোমাদের জন্য এটাও তাও ভালো একটি সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করতে পারছো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। ঠিক আছে, এইচএস যদি পাস করে থাকো, ন্যূনতম এইচএস পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের বয়স কত লাগবে, বেতন কত, সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, এখানে তোমাদের প্রথমে বলে দিচ্ছি এজটা দেখতে পাচ্ছ 50। ঠিক আছে, অবশ্যই 50 বছরের মধ্যে হবে। তো 50 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, অবশ্যই, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়সটা ক্যালকুলেট করানো হবে 1 জানুয়ারি। ঠিক আছে, অবশ্যই তোমাদের এখানে জবে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, অবশ্যই সেই নোটিফিকেশনের তারিখের ভিত্তিতে তোমাদের এখানে বয়সটি ক্যালকুলেট করানো হবে। 1 জানুয়ারি থেকে তোমাদের এই বয়সটি ক্যালকুলেট করানো হবে। এবং এখানে তোমাদের অবশ্যই বয়সের ছাড়ও দেওয়া হবে। SC ST ক্যান্ডিডেট হয়ে থাকলে 5 বছর, এবং OBC তুমি যদি হয়ে থাকো 3 বছর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের এভাবে বয়সের একটা ছাড় পেয়ে যাবে। আর এবং এখানে তোমাদের কী বলেছে দেখতে পাচ্ছ, অবশ্যই তুমি যে জায়গা থেকে বিলং করছো, অবশ্যই সেই জায়গায় তোমাকে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই জায়গার ল্যাঙ্গুয়েজে তোমাকে কথা বলতে জানতে হবে অবশ্যই। ঠিক আছে, বাংলা কথা বলতে জানতে হবে। এখানে এটাই বলে দিয়েছে, ক্যান্ডিডেট ওই যে মাস্ট হ্যাভ বিন নলেজ ইন বেঙ্গলি। ঠিক আছে, অবশ্যই তোমাকে বাংলাতে ভালোভাবে কথা বলতে জানতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ অবশ্যই সিটিজেন, ওই যে ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে, অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের তারপর দেখে দেবো কীভাবে সিলেকশনটা নেওয়া হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের সিলেকশন দেখতে পাচ্ছ 45 নম্বরের টোটাল এখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তার মধ্যে রয়েছে একাডেমিক, হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, তোমাকে কোয়ালিফিকেশনের জন্য 10 নম্বর দেওয়া হবে, এবং পার্সোনাল ব্যাচেলার ডিগ্রি 30 নম্বর দেওয়া হবে। ঠিক আছে, আদার জিপি কন্ট্যাক্টের জন্য 5 নম্বর দেওয়া হবে, এবং ভিভা ভয়েস 10 নম্বর। ঠিক আছে, এভাবে টোটাল তোমাদের 45 নম্বরের পরীক্ষা নেওয়া হবে বন্ধুরা। ঠিক আছে, এটা এখানে বলে দিয়েছে। এবং তোমাকে এখানে সিলেকশনটা বুঝতে পারছো যে কীভাবে করানো হবে। অবশ্যই তোমাদের এভাবে পরীক্ষা নেওয়া হবে, এবং এখানে ভিভা ভয়েস ইন্টারভিউ নেওয়া হবে। ভিভা ভয়েস মানে এখানে তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাকে সিলেকশন করানো হবে। তো বন্ধুরা, তারপর এখানে যে আবেদনপত্রটা রয়েছে, এই আবেদনপত্রটি তোমাদের ভালোভাবে ফিল আপ করে, ঠিক আছে, যে গ্রাম পঞ্চায়েতগুলো থেকে প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে তোমাদের যে যার গ্রাম পঞ্চায়েতে গিয়ে তোমাদের জমা দিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এটা তার আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে গেলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবো, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এরপর দেখে দেবো তোমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলো থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই 32টি গ্রাম পঞ্চায়েতের নাম। তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সবাইকে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে তার নাম দেখতে পাচ্ছ এখানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। ঠিক আছে, অবশ্যই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল। ঠিক আছে, এবং এখানে তোমাদের যে যে গ্রাম পঞ্চায়েত থেকে এটি নিয়োগ করানো হচ্ছে তার নামগুলো এখানে লিস্টগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, পরপর এগুলো তোমাদের আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা যদি এই গ্রাম পঞ্চায়েতগুলো থেকে দেখে থাকো, অবশ্যই তোমাদের জন্য দারুণ সুখবর বলতে গেলে। এখানে দেখতে পাচ্ছ নেম অফ পিএস। ঠিক আছে, পিএস এর নাম দেখতে পাচ্ছ মোহনপুর, দাঁতন 2, কেশিয়াড়ি, গড়বেতা 2, দাসপুর 1, গড়বেতা 1, ঘাটাল, সাবং, এবং আরও নানা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের আমি পরপর বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি দাঁতন 1, খড়গপুর 1, গড়বেতা 3, খড়গপুর 2, পিংলা, ডেবরা, দাসপুর 2, চন্দ্রকোনা 1, কেশপুর, নারায়ণগড়, শালবনী, মিরসরদর। ঠিক আছে, অবশ্যই তোমাদের জন্য এগুলো তো একটা দারুণ সুখবর। অবশ্যই এই জায়গাগুলো থেকে তোমরা যারা আছো অবশ্যই তোমাদের জন্য এখানে নিয়োগ করানো হচ্ছে। তো কোন পদে নিয়োগ করানো হচ্ছে, অবশ্যই তোমাদের জন্য এখানে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ। ঠিক আছে, এই দুটো পদে নিয়োগ করানো হচ্ছে, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ। গ্রাম পঞ্চায়েতে তোমাদের
পার্ট টাইমার হবে তোমাদের এখানে ডাক্তারি করতে হবে, ঠিক আছে, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিতে, ঠিক আছে। অবশ্যই তোমরা বুঝতে পারছো, তোমাদের জন্য একটা সুখবর বলতে গেলে অবশ্যই এই গ্রাম পঞ্চায়েতগুলো থেকে যারা আছো, তো তোমরা অবশ্যই আবেদন করে নিবে যারা আবেদন করতে চাও। তো তোমরা অবশ্যই আবেদন করে নিবে যারা আবেদন করতে চাও। ও তো কীভাবে আবেদন করবে আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। আর অবশ্যই বিস্তারিত যদি আরও কিছু জানতে চাও, সেই নোটিফিকেশনটি ডাউনলোড করে নাও। নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে দেখে চেক করে বুঝে আবেদন করে নাও। তো অবশ্যই এটাই ছিল আজকের আপডেট। ভালোভাবে নোটিফিকেশনটি ডাউনলোড করে নাও। এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে গেলে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সেখানেই আমি সর্বপ্রথম এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি প্রোভাইড করে থাকি, তাই তোমরা সেখানে জয়েন হয়ে যাও। অবশ্যই সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট। অবশ্যই যদি তোমাদের কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে। তো তখন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।